তুমি ছোট্ট থেকে মানে আরো 5 বছর আগে থেকে ভয় পেয়ে আসছো আমায়। কিন্তু কেন ভয় পাও তা আমি জানি না। শুধু আমার জন্যই গ্রাম থেকে এত দূরে পালিয়ে এসেছো। আচ্ছা সামু, আমাকে একটা কথা বলো তো, আমি কি এতই খারাপ যে আমার থেকে পালাতে হলো? আমি কি এতই খারাপ যে তুমি আমাকে ভয় পাও? আমি কি এতই খারাপ যে তোমাকে 5 বছর ধরে ভালোবেসেও তুমি আমাকে ভালোবাসতে পারলে না? কথাগুলো জনি সামিরার দিকে তাকিয়ে বলেছে, একদম শান্ত স্বরে। সামিরা জনির দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। আজকে জনি তাকে কিছুই বলছে না, নাবিলের সাথে দেখেও কিছুই বলছে না, নাবিলকেও কিছুই বলছে না। সামিরার কোনো উত্তর না পেয়ে জনি আবার বলল, বলো সামু, কথা তো বলো। সামিরা এবার মাথা নিচু করে বলল, আপনি খারাপ না ভাইয়া, তবে আমি আপনাকে এই জন্যই ভয় পাই কারণ আপনি 5 বছর আগে থেকেই আমার সাথে কোনো ছেলেকে মিশতে দিতেন না। যে মিশতো তাকেই মারতেন। পরে তারা আমার থেকে দূরে চলে যেত। প্রথম প্রথম না বুঝলেও পরে বুঝতাম যে এদেরকে আমার জন্যই মারতেন, তাই বেশ ভয় পেতাম যদি অন্য কোনো ছেলে আমার জন্য মার খায়। আর ভাইয়া রইল ভালোবাসার কথা, আমি আপনাকে কখনো সে নজরে দেখিনি, আর দেখবই বা কি। আমি সেই থেকেই তো আপনাকে ভয় পেয়ে আসছি, তাই এমন কোনো ফিলিং আসেনি মনে। আর সামিরা মাথা নিচু করে আস্তে আস্তে এগুলো বলল। বাকিরা চুপ, শুধু জনি সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা তাকে কখনো ভালোবাসতে পারেনি, সেজন্য প্রচুর কান্না পাচ্ছে জনির, কিন্তু কাঁদছে না। নিজেকে স্বাভাবিক রেখে নরম স্বরে বলল, তুমি নাবিলকে অনেক ভালোবাসো তাই না? কথা শুনে সামিরা জনির দিকে তাকায়, আবার মাথা নিচু করে বলল, হ্যাঁ। সামিরার হ্যাঁ শব্দটা শুনে নাবিলের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। ইয়েস, সে জিতেছে। এদিকে জনি যেন দম বন্ধ হয়ে আসছে। সে হেরে গেছে। হ্যাঁ, আজকে নাবিলের সত্য তাকে মেনে নিতে হবে, কারণ সামিরা তার সামনে তার কাছে স্বীকার করেছে সে নাবিলকে ভালোবাসে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে জনির, চোখ দুটো লাল হয়ে গেছে। আস্তে আস্তে উঠে সামিরার সামনে আসে। সামিরা তো ভয় পেয়ে যায়, এই বুঝি কিছু করে ফেলবে জনি, কিন্তু না। জনি সামিরার মাথায় হাত রেখে বলল, আই এম সরি সামু, আমার জন্য গ্রামেও অনেক মানুষ তোমাকে অনেক কথা শোনাইছে। আমার পাগলামির কারণে, আমার একতরফা ভালোবাসার কারণে অনেক সাফার করেছো তুমি। শেষ গ্রাম পর্যন্ত ছাড়তে হয়েছে। পারলে ক্ষমা করে দিও, আর নাবিলের সাথে ভালো থেকো। কখনো আর বিরক্ত করব না তোমায়। আর নাবিল, তুমি কিন্তু সামুর খেয়াল রাখবে। আমি চাইলেও কেড়ে নিতে পারতাম ওকে, কিন্তু তা করছি না। আমি জানি তুই ওকে ভালো রাখবি। নাবিলও হেসে বলল, হ্যাঁ, অবশ্যই ভালো রাখবো, তুই চিন্তা করিস না। নাবিলের কথা শুনে জনি একটা নিঃশ্বাস ফেলে চলে গেল। পার্কের মতো একটা জায়গা, এখন দুপুর হওয়াতে তেমন মানুষজন নেই। একটা বেঞ্চে মাথা নিচু করে বসে আছে জনি। সে যে কলেজ থেকে এসে এখানে বসেছে, এখনো বসে আছে। নিজেকে কেমন একা একা লাগছে তার, বুকের ভেতর শূন্যতা অনুভব করছে। হঠাৎ কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। হ্যাঁ, জনি আজ কাঁদছে। তার 5 বছরের ভালোবাসাকে যে ত্যাগ করতে হয়েছে। জনি নিজেকে আর সামলাতে না পেরে নিচে হাঁটু গেড়ে বসে দিল এক চিৎকার। এই চিৎকারে যেন প্রকৃতি কেঁপে উঠল। জনির চোখের পানিগুলো অযোধ্যারায় গড়িয়ে পড়ল। তার সাথে যেন আজকে প্রকৃতিও কান্না করতে চাইছে। কেটে গেছে 10 দিন। এই 10 দিনে সামিরা ও নাবিলের দুষ্টু মিষ্টি প্রেম যেন আরো বেড়ে গেছে। আর জনি, সে যেন হাসতেই ভুলে গেছে। কেমন যেন চোখ মুখ শুকিয়ে গেছে। তবুও নাবিল সামিরাকে দেখলে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে কথা বলে। কলেজে প্রতিদিন আসে তার সামুকে দেখার জন্য। মনের তৃপ্তি না মিটলেও চোখের তৃপ্তি মেটে এতে। তানি আজ ইন্ডিয়া থেকে এসেছে। তার বাবা চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছিল, সেখান থেকে এসেছে 2 ঘন্টা আগে। এসে গোসল করে একটু সাজুগুজু করলো। সাজুগুজু শেষে রুম থেকে বের হওয়ার আগে আয়নায় আগে নিজের চেহারা একবার দেখে নিল। তারপর একটা হাসি দিয়ে বলল, আমি এসে গেছি, এইবার আমার নাবিল আমারই হবে। ইস, কালকে তাকে দেখতে পাবো, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। পরের দিন সকালে সামিরা, রূপালী ও আরশি কলেজে সেই গাছের নিচে বসে আছে যেখানে নাবিল ও সামিরা বসে সময় কাটায়। সে জায়গায় প্রায় 15-20 মিনিট ধরে বসে আছে তারা 3 জন। এর মধ্যে সামিরা ও আরশি যেন কথার ফুলঝুরি নিয়ে বসেছে।
তারা খেয়াল করলো কয়েকদিন যাবৎ রূপালী কেমন অস্বাভাবিক আচরণ করছে, না কথা বলছে না হাসছে। যে মেয়ে কথা শুরুতেই হাসতে হাসতে দম বন্ধ করে ফেলতো, সে মেয়ে চুপ থাকা কেমন যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। আরশি ও সামিরা কয়েকবার একে অপরের মুখ চাওয়াচাই করে ভ্রুকুচকে রূপালীর দিকে তাকালো। কিছুক্ষণ বুঝতে চেষ্টা করলো যে রূপালী কি এমন হয়েছে যার কারণে মেয়েটা চুপ হয়ে আছে, কিন্তু না, তারা কিছুই বুঝতে পারলো না। তাই সামিরা রূপালীকে জিজ্ঞেস করলো, রূপালি, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে খেয়াল করছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস, ব্যাপার কি? সামিরার কথার সাথে তাল মিলিয়ে আরশিও বলল। হ্যাঁ রূপু, বল তোর কি হয়েছে? রূপালী তাদের দিকে তাকালো আর আস্তে করে বলল, কই কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। আরশি রূপালীর হাত ধরে বলল, দেখ রূপু, তুই যদি আমাদেরকে তোর সমস্যার কথা না বলিস তাহলে কাকে বলবি বল? আমরা না তোর খলিচা, তাহলে বলে ফেল। সামিরা বলল, হ্যাঁ রূপু বল, তুই যদি না বলিস তবে আমরা জানবো কি করে? আর তোর সমস্যার কথা না বললে তার সমাধান করব কি করে? সো জলদি বল। রূপালী সামিরা ও আরশির দিকে অসহায় ফেস করে বলল। আমার কথা শোনার পরে তোরা রেগে যাবে না তো? সামিরা বলল, না রেগে যাব না, এখন তো বল। আসলে আসলে আমি জনিকে পছন্দ করে ফেলেছি। রূপালী চোখ বন্ধ করে কথাটা বলেছিল। যখন আস্তে আস্তে চোখ খুললো তখন দেখলো সামিরা ও আরশি তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রূপালী একটা ঢোক গিলল, এই বুঝি তারা রাগ করবে, কিন্তু না, সামিরা তো চিল্লিয়ে উঠে রূপালীকে জড়িয়ে ধরে বলল, সত্যি রূপু? ওহ মাই আল্লাহ, আই কান্ট বিলিভ দিস। আমি তো জনি ভাইয়ার জন্য আপসেট ছিলাম, কি করে কি করব, কিন্তু তুই তো আমার কাজ সহজ করে দিলি, থ্যাংক ইউ আপু। আরশি জিজ্ঞেস করলো, কিন্তু এইটা তো বল যে কি করে তুই ওনাকে পছন্দ করলি? আরশির কথায় রূপালীর গাল দুটি লজ্জায় লাল হয়ে গেছে, কিছু বলছে না। এদিকে সামিরা ও আরশি একটা একটা করে বলছে। রূপালী বলল, যেদিন সামিরা অজ্ঞান হয়ে গেছিল, সেদিন সামিরার জ্ঞান ফেরার পর যে কথাগুলি বলেছিল, তখন সেগুলো শুনে আমারও খারাপ লেগেছিল। আমি শুধু তখন তার দিকেই তাকিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিনই তাকে দেখতাম, আর আস্তে আস্তে বুঝতে পারছি আমি তাকে পছন্দ করে ফেলেছি। এখন সমস্যা হলো আমি তাকে কি করে বলবো? সে কি আমাকে মেনে নিবে? আমি বললেও যদি রাগ করে? সামিরা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাগ করবে, রিজেক্ট করবে পরের কথা, তুই আগে ভাইয়াকে মনের কথা বলার চেষ্টা কর। কিন্তু কোনো কিন্তু না, যা হওয়ার হবে, আমরা আছি তো, আগে তো বল। তাদের কথা শুনে নাবিল ও জনি এলো। রূপালী ও জনিকে দেখে লজ্জায় লাল হয়ে গেল। সামিরাদের সাথে কথা বলছে। জনির একটা কল আসায় সে একটু সাইডে চলে গেল। তখনই এলো তানি। তানিকে দেখে সবার চোখে মুখে বিরক্তির ছাপ, আর তানির চোখ মুখে অবাক আর বিস্ময়, কারণ সে নাবিলের পাশে সামিরাকে আশা করেনি। সে তো ভেবেছিল সেদিন নাবিল সামিরা সম্পর্ক শেষ। বিস্ময়ের সাথে সাথে রেগেও গেল। সামিরাকে উদ্দেশ্য করে তানি বলল, সামিরা, তুমি নাবিলের সাথে কি করছো? তানির দিকে তাকিয়ে সামিরা বলল, তো নাবিলের সাথে না থেকে কোথায় যাব? আর দেখছই তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, তাও জিজ্ঞেস করছো? তানি রেগে বলল, হ্যাঁ দেখছি, আড্ডা দিচ্ছি, কিন্তু নাবিলের সাথে কেন? আর তোমাদের সম্পর্ক তো আরো আগে শেষ হয়ে গেছিল, এখন আবার কি? ও বুঝেছি, আবার বেহায়ার মতো নাবিলের পিছু নিয়েছো, তাই না? নাবিল কিছু বলতে যাবে তার আগেই সামিরা থামিয়ে দিল। হ্যাঁ, আবারও নাবিলের পিছু নিয়েছি, তো এখন কি হয়েছে? সত্যি তুমি একটা সেমলেস মেয়ে, আর কতটা ছেঁচড়া তা তোমাকে না দেখলে বুঝতামই না। বাই দ্য ওয়ে, অনেক হয়েছে এবার, আর না, নাবিল শুধু আমার, তাই তুমি ওর থেকে দূরে চলে যাও। যদি না যাই কি করবে? নাবিল বলল। তানি, নাবিলকে কিছু বলতে না দিয়ে সামিরা বলল, আহ, আপনি চুপ করুন তো। মেয়েদের কথার মাঝে ছেলেরা ইন্টারফেয়ার করা আমার ভীষণ অপছন্দ, সো চুপচাপ থাকেন। আর তনি, আমি যদি নাবিল থেকে দূরে না যাই তাহলে কি করবে বললে না তো? কি করবো দেখবে? তবে দেখো। বলে সামিরাকে যে থাপ্পড় মারতে যাবে, এমন সময় কেউ তানির হাত ধরে ফেলে। তানির ঘাড় ঘুরিয়ে দেখে সেটা জনি। জনি রাগে লাল হয়ে গেছে। তানির হাত ছাড়িয়ে তানিকে জোরে দিল এক থাপ্পড়। তানি গালে হাত দিয়ে জনির দিকে তাকিয়ে আছে, কাঁদো কাঁদো ফেস করে। তখনই বলল, ভাইয়া তুমি আমাকে মারলে? জনি রেগে গিয়ে বলল, চুপ, তুই আমাকে ভাইয়া বলবি না। আর তোকে মারছি কেন? তোর সাহস কি করে হয়
সামিরাকে মারার? ভাইয়া তুমি জানো না এই মেয়ে কি করেছে? এই মেয়ে আমার নাবিলকে কেড়ে নিয়েছে। তাহলে আমি কি তাকিয়ে দেখবো? ব্যাস, অনেক হয়েছে। কি এই মেয়ে? এই মেয়ে কি করেছিস? হ্যাঁ, ওর একটা নাম আছে সামিরা। সামিরা বলবি? আর কি বললি? নাবিলকেও কেড়ে নিয়েছে? আমার তো মনে হয় না। ওরা দুজন দুজনকে পছন্দ করে, মাঝখানে তুই আসছিস। ভাইয়া চুপ, কোনো কথা নয়। আজকে ঘরে গিয়ে তোকে বিয়ে দিতে বলবো। অনেক বেড়েছিস, দাঁড়া তুই। আর এখন যা এইখান থেকে। জনির কথায় তানি আর দাঁড়ালো না, সোজা চলে গেল বাড়ি। আর জনি সবার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো। পরে অপরাধীর মতো তাকিয়ে বলল, সরি নাবিল, সরি শামু। আমি আর বোন দুজনই তোমাদের বিরক্ত করেছি। নাবিল সামিরা মুচকি এসে বলল, কোনো ব্যাপার না। আর তানি যে আজ নতুন এমন করছে তাও না। আরশি সামিরার কানে কানে কি যেন বলল, বলে আরশি চলে গেল। আর সামিরা নাবিলকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে রূপালীকে এক চোখ ডিপ দিল। রূপালীও বুঝে ব্লাশিং হতে লাগলো। জনিও যে যাওয়ার জন্য পা বাড়াবে অমনি রূপালী বলল, জনি, জনি রূপালীর কথায় পিছু ফিরে তাকালো। জনি তাকানো থেকে রূপালী এদিক ওদিক তাকাচ্ছে। জনি বলল, কিছু কি বলবে? রূপালী আমতা আমতা করে বলল, হ্যাঁ আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ তো বলো। রূপালী চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে বলল, আসলে আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। আই আই লাভ ইউ। রূপালী চোখ খুলে জনির দিকে তাকালো। জনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে পরে বলল, সরি রূপালী, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? তুমি জানো আমি সামিরাকে পছন্দ করি, তাও 5 বছর আগে থেকে। হ্যাঁ তো সামিরা তো আপনাকে নয় নাবিলকে পছন্দ করে, তাই না? আর আমি এটাও বলছি না যে আপনার থেকে আমাকে ভালোবাসতে হবে। এও বলছি না যে সামিরার জায়গা আমাকে দিতে হবে। আমি চাই আপনার বুকে সামিরা জায়গার পাশে ছোট্ট একটা নিজের জন্য জায়গা করে নিতে। ব্যাস, আপনি আমাকে মেনে নিলেই হবে। তা হয় না রূপালী, তুমি এখন যা বলছো পরে কিন্তু তুমি কষ্ট পাবে, আর তা আমি চাই না। আরে আমি কেন কষ্ট পাবো? আমি তো সমস্ত কিছু জানি, আর জেনেই আপনাকে ভালোবেসেছি। আর আমার বিশ্বাস, আমার ভালোবাসা দিয়ে আমি আপনার মনে জায়গা করে নিব। রূপালী, রূপালী জনির হাত ধরে জনির চোখের দিকে তাকিয়ে বলল, হুস, কোনো কথা না। আর আপনি আমাকে মেনে নিবেন, ব্যাস। আর আজ থেকে আপনার কাছাকাছি থেকে আপনার মনে জায়গা করে নেওয়ার মিশন শুরু। জনি একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার এমন অধিকার বোধ দেখে এই মুহূর্তে তোমাকে ভিলেনই মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো ভিলেন এখন থেকে। আর আপনার ক্ষেত্রে অগ্রহণ মাসের শেষের দিকে এখন অনেকটা শীত পড়েছে। সন্ধ্যা হওয়ার অনেক আগে চারদিকে কুয়াশা ঘিরে ধরে। সামনে দূরে কিছু তেমন একটা দেখা যায় না কুয়াশার কারণে। সেই অনন্যাতে এসেছে নাবিল ও সামিরা। পাশাপাশি হাঁটছে দুজন। হাঁটতে হাঁটতে সামনের একটা পাতানো চেয়ারে গিয়ে বসলো তারা। সামিরা বলল, মিস্টার ভিলেন, পরিবেশটা অনেক সুন্দর লাগছে তাই না? নাবিল ভ্রু কুচকে বলল, সুন্দর। তার আগে এইটা বলো যে তুমি আমাকে মিস্টার ভিলেন কেন বলো? সামিরা নাবিলের দিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর বলল, আপনাকে যেদিন ফার্স্ট দেখেছি সেদিন মারামারি করেছিলেন, তার উপর সাদা শার্ট পরেছিলেন, চোখ মুখ রাগে লাল হয়েছিল, দেখতে সম্পূর্ণ ভিলেনের মতোই লাগছিল। তাই তো সেদিন মনে মনে আপনার নাম দিয়েছিলাম মিস্টার ভিলেন। বাহ, ভালো তো। সামিরা ঠান্ডা লাগছিল। নিজের গায়ে চাদরটা আরেকটু ভালো করে মুড়িয়ে নিল। তারপর নাবিলের বাম হাতের বাহু জড়িয়ে ধরে নাবিলের কাঁধে মাথা রাখলো আর বলল, আপনি হলেন আমার মিস্টার ভিলেন। আই লাভ ইউ মিস্টার ভিলেন। আই লাভ ইউ টু মাই ভিলেন কুইন। সামিরা হালকা হাসলো, সাথে নাবিলও। সমাপ্ত। এই পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আর নিয়মিত এরকম সব ভালোবাসার গল্প পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর আগাতে পারবো আমরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।